আসসালামু আলাইকুম। বেসিক কম্পিউটার আজকে আমরা যে পড়বে যে আলোচনাটা যে আলোচনাটা হবে, প্রথমে আমরা জানবো যে রিসাইকেল বিন কী এবং রিসাইকেল বিনের যে ফ্যাসিলিটিগুলো রয়েছে সেই নিয়ে আলোচনা করব। এই যে দেখতে পাচ্ছেন রিসাইকেল বিন, এটার নাম হচ্ছে রিসাইকেলিং। রিসাইকেল বিন হচ্ছে কম্পিউটারের কোনো ফাইল, কোনো ফটো, কোনো ডকুমেন্টস, কোনো মিউজিক, কোনো ভিডিও যদি ডিলিট করে দেয়, তখন যত ডিলিটকৃত বস্তুগুলো ওই রিসাইকেল বিনে যে জমা হবে। এটা ডাস্টবিনের মতো কাজ করে থাকে কম্পিউটার। তো রিসাইকেল বিনে জমা হলে আপনি আবার পুনরায় ফাইলগুলোকে নিয়ে আসতে পারছেন, ডকুমেন্টসগুলোকে নিয়ে আসতে আপনি ওখান থেকে ডিলিট করে দিতে পারেন এবং ওখানে কী কী আছে সেগুলোও জানতে পারেন। আমরা দেখব যে রিসাইকেল বিনে এখন ক্লিন দেখা যাচ্ছে এবং রিসাইকেল বিনে কিছুই নেই। আমরা যদি এখন এই ফাইলটি ডিলিট করে দিই, এখান থেকে ডিলিট করে দিচ্ছি, রাইট বাটনে ক্লিক করে ডিলিট করে দিলাম। দেখতে পাচ্ছেন রিসাইকেল বিন একটু আগে যে পরিষ্কার ছিল, এখন কিন্তু সেটা আর নেই। এর ভিতরে এখন দেখুন আবর্জনা জমা হয়ে গেছে। তো আমরা এখন এই ফাইলটি যেটা ডিলিট করেছি সেটা আবার ফেরত নিয়ে আসতে চাইলে কী করতে হবে, অথবা এখান থেকে যদি আমি ডিলিট করি তখন আমাদের কী করতে হবে সেটা আমরা দেখে নেব। তো আমরা প্রথমে দেখে নিই যে এই ফোল্ডারটাকে ওপেন করে নিই। তো অফ করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ফোল্ডার রয়েছে। তো এই ফোল্ডারটাকে আমরা এখন যদি কি আছে না আছে সেটা দেখব। তো এর ভিতরে যেটা খুলে দেখা আছে, তো সেটা দেখার জন্য যদি আমরা ফোল্ডারের উপরে ক্লিক করব তখন কিন্তু দেখাই দেবে, এখানে প্রোপ্রাইজ করার পরে সেটা দেখিয়ে দেবে, কিন্তু ওপেন হবে না। তো সাইজটা দেখতে পাচ্ছি যে 64.4 MB। তো আমি যদি চাই এই ফোল্ডারটাকে অন্য জায়গায় যেখানে ছিল সেখানে আবার, তাহলে এখানে রেজিস্টার ক্লিক করলেই আমরা এখান থেকে চলে যাবে এবং কোথায় গেলে এটা, যেখানে কিন্তু আমি যেখান থেকে ডিলিট করেছিলাম সেখানে গিয়ে আবার রাখা হয়েছে। তো এই হলো রিসাইকেল বিন। আবার ডিলিট করলাম, আবার ওখানে চলে গেল, দেখতে পাচ্ছেন রিসাইকেল বিনে চলে গেছে। তো এখন আমি চাচ্ছি এখান থেকে এখন এটাকে আমি ডিলিট করে দেবো। তো অথবা আমি সেটাকে মাপবো বা দেখবো কতটা এর সাইজ। তাহলে আমি যদি এখান থেকে ডিলিট করে দিই তাহলে আমি কিন্তু এখান থেকে আর এই ফাইলটাকে তো আর কিন্তু পাবো না। তো প্রাথমিকভাবে যদি আমি ডিলিট করি তাহলে এটা থাকবে, কিন্তু ওখান থেকে যদি ডিলিট করে দিই কিন্তু ওখান থেকে থাকবে। এতে এখান থেকে যদি অনেকগুলো ফোল্ডার থাকে, যা কিছু আছে ওইগুলোকে আমি আবার ফেরত নিয়ে যেতে পারি এবং সবগুলো যা ইচ্ছা সেগুলোকে ডিলিট করে দিতে পারি। আরেকটা যদি চাই, যে অনেকগুলো ফোল্ডার যদি রিসাইকেল বিনে জমা হয়েছে, তো সেইগুলো যদি আমি ডিলিট করতে চাই, তো অনেকগুলো ফাইলগুলো যদি আপনার ডিলিট করার ইচ্ছা থাকে, তো আপনার অনেক স্লো কাজ করবে। এরকম কম্পিউটারে যদি আপনার এই রিসাইকেল বিনে যদি অনেক ফাইল থাকে, সেখানে কিন্তু কম্পিউটার হ্যাং করতে পারে, লেগ করতে পারে। তো আপনি যদি একবারে ক্লিন করতে চান, তো সেই জায়গায় আপনাকে আর কিছু করতে হবে না, ক্লিন হয়ে যায়। তাহলে আমি দেখতেই পাচ্ছেন যে রিসাইকেল বিনে এমটি রিসাইকেল বিন করলেন, তাহলে ব্যাস। এবং যদি ওই যা কিছু আছে সেইগুলোকে দেখতেন, তাহলে প্রপার্টাইজ, এবং যেটা আছে সেটাই খালি করতে চায়, তাহলে ওখানে রাইট বাটন ক্লিক করে MT2 রিসাইকেল বিন করে দিলেই হয়ে যায়। তাহলে আমাকে কী করতে হবে, আবার বলছি আমি যখন এটাকে এমটি করে দেবো তখন কিন্তু পুরো খালি হয়ে যাবে তাহলে প্রসেসটা কি, রিসাইকেল বিনের উপরে ক্লিক করলাম, এমটি রিসাইকেল বিনের উপরে ক্লিক করলাম, করার পরেই কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে এটাতে আমি ডিলিট করতে চাই হ্যাঁ কি না। যদি হ্যাঁ তাহলে ইয়েস, তাহলে ক্লিয়ার হয়ে যাবে, পুরো টোটাল খালি হয়ে যাবে। এই যে দেখতে ইয়েস ক্লিক করলাম, তারপরে কিন্তু পুরো সম্পূর্ণ খালি হয়ে গেল, রিসাইকেল বিন ক্লিন হয়ে গেল। তো এই হলো রিসাইকেল বিনের প্রসেস বা পদ্ধতি। আমি যদি চাই এখান থেকে একটা ফোল্ডার নিয়ে আসতে পারি এবং পুরো রিসাইকেল বিনকে আমার খালি করে দিতে পারি, সেটা আমার ইচ্ছে। আমরা এখানে দেখে নেব একটা কম্পিউটারের মধ্যে ভিডিও প্লে করতে হয় কীভাবে মিউজিক প্লে করতে হয়, কীভাবে একটা ফটোকে বড় করে দেখতে হয়, কীভাবে স্লাইড করতে হয়, এক্সেট্রা যে প্রসেসগুলো সেগুলো আমরা আপনাকে দেখাবো। তো আমরা দেখে নিই বেসিক কম্পিউটার ফোল্ডারে আমাদের সমস্ত কিছু ভিডিও আছে। তো ভিডিওগুলোকে আমরা দেখব যে ভিডিও নামক একটা ফোল্ডার রয়েছে, এই ফোল্ডারের ভিতরে ভিডিও রয়েছে। এই ভিডিওটাকে আমি ক্লিক করব, রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পরে প্লে যে অপশানটা রয়েছে, ওই ভিডিও যদি হয় তাহলে প্লে আসবে, আর যদি মিউজিক বা অডিও থাকে তার জন্য আমি প্রসেসটা পরে বলছি। তাহলে আমরা ক্লিক করে দিলাম, ক্লিক করার পরে দেখতে চমৎকার একটা ভিডিও দেখতে পাচ্ছি যে প্লে হয়ে গেছে। এইটাই কিন্তু আমি মিনিমাইজও করতে পারি, এইটাই কিন্তু মিডলমাইজও করতে পারি। তো দেখতে পাচ্ছেন যে মিনিমাইজ করে দিতে পারি, এবার কিন্তু আবার ক্লিক করে ওটা আবার ওপেন হয়ে যাবে বা বড় হয়ে যাবে। ইচ্ছা করলে আমি চালাতে না চাই তখন যদি আমি ক্লোজ করার ইচ্ছা থাকে তো ক্লোজও করে দিই। এখানে যে দেখতে পাচ্ছেন সাউন্ডের কম বেশি করানোর সুযোগ আছে, তাহলে আমি যদি চাই এই ভিডিও সাউন্ড কম বেশি করাতে চাই, তাহলে যে দেখতে পাচ্ছেন যে ক্লিক করলে সাউন্ড বাড়বে কমবে,
ঠিক আছে। আবার যদি মাউসের যে চাকা রয়েছে, কার্সার রয়েছে, ওইটাকে যদি ঘোরাতে চাই তাহলে ওইটাকে আপনার কম বেশি করাতে, তাহলে 100 ওইটা রেখে দিতে হবে। তো আবার কিন্তু এই যে স্টপ করার অপশান রয়েছে, স্টপ হয়ে গেলে আবার যদি প্লে অপশান রয়েছে, তো আমি কিন্তু আবার প্লে হয়ে যাবে। তো এখানে বিভিন্ন রকমের প্রসেস রয়েছে, এটা টান দিতে পারেন, আগে পিছনে করতে পারেন টাইমিংভাবে। তো ঠিক আছে, এইভাবে ভিডিও প্লে করতে হয়। তো ভিডিও প্লে করার জন্য কিন্তু বিভিন্ন অ্যাপ্লিকেশন থাকে। তো আমি যদি মানে অন্য অ্যাপ্লিকেশন, আমি যেটা প্লে করলাম সেই অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে ভিএলসি প্লেয়ার। তা আপনি যদি মনে করেন যে অন্য কোনো অ্যাপ্লিকেশন দিয়ে এই ভিডিওটাকে প্লে করবেন, তার প্রসেস হচ্ছে এটা ক্লিক করবে, রাইট ক্লিক করার পরে আমি যদি অন্য কোনো ফোল্ডার দিয়ে অন্য কোনো অ্যাপ্লিকেশন দিয়ে আমি ওপেন করতে চাই, তাহলে আমাকে রাইট ক্লিক করে ওপেন উইথে যেতে হবে। ওপেন উইথে গেলেই আপনার কাছে অনেকগুলো প্রসেসে অনেকগুলো সফটওয়্যার অ্যাপ্লিকেশন ওপেন উইথে যখন ক্লিক করবো তখন দেখতে পাচ্ছেন যে ভিন্ন প্রকার আমাদের কাছে মাল্টিমিডিয়া প্লেয়ার রয়েছে। সেই মাল্টিমিডিয়া প্লেয়ারে যদি আপনি ক্লিক করেন তাহলে ভিডিওটা ওপেন করতে পারেন, তাহলে চালাতে পারেন। তাহলে দেখেন এখানে অনেকগুলো প্লেয়ার রয়েছে দেখতে। আমি যদি চাই ভিএলসিতে দেখবো না, উইন্ডোজ মিডিয়া প্লেয়ারে দেখবো, তাও করতে পারি। আমি যদি চাই তাহলে অপরা ইন্টারনেট ব্রাউজার, সেখানেও দেখতে পারি। আমি যদি মনে করি মুভিজ অ্যান্ড টিভি, ওটাতেও চালাতে। অন্য যদি প্লেয়ারে দেখি তাহলে কীভাবে চালাবো সেটাতে আমার একটু প্রসেসটাই। ধরে নেন আমি এই ভিডিওটি উইন্ডোজ মিডিয়া প্লেয়ারে চালাবো, তাহলে আমি ওখানে ক্লিক করতে পারি, বা পোর্ট প্লেয়ারে চালাতে, তাহলে এইভাবে ক্লিক করে দিলেই পোর্ট প্লেয়ারে ওপেন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এইটি কিন্তু অন্য একটা মিডিয়া প্লেয়ার, এটার নাম হচ্ছে পোর্ট মিডিয়া প্লেয়ারে ক্লিক হলো, ওপেন হলো। এখন আরেকটা বিষয় হলো, যদি আপনি চান ভিডিওগুলো একই প্লেয়ারে চলবে, অন্য কোনো প্লেয়ারে চলবে, তাহলে সেট করে দিতে চান, তখন আপনি কী করবেন? আপনি রাইট ক্লিক করবেন ভিডিওর ওপরে, আপনি তাহলে ওখানে কি ওপেন উইথে যাবেন, যাওয়ার পরে আপনাকে চুজ অ্যানাদার অ্যাপস ক্লিক করার পরে আপনার কাছে কিন্তু অনেকগুলো অপশান চলে আসবে। আপনি চান যদি অলওয়েজ ভিএলসি মিডিয়া প্লেয়ারে চলবে, তাহলে কিন্তু আপনি এখানে অলওয়েজ এই টিক চিহ্ন দিয়ে যাবেন। যদি চান যদি মুভিজ অ্যান্ড টিভিতে চলে, তাহলে এটা টিক চিহ্ন ওকে দিলেই কিন্তু আর কোনো প্লেয়ারে চলবে না, শুধু আপনার এই যেইটাতে ক্লিক করবেন সেইটাতেই চলবে। আমি এখানে ভিএলসি মিডিয়া প্লেয়ারে সেট করে দিয়ে ওকে করে দিলাম। এখন কিন্তু আমার ভিডিওটি সবসময় ভিএলসি মিডিয়া প্লেয়ার যত ভিডিও রয়েছে, কারণ আমি কিন্তু অলওয়েজ মিডিয়া প্লেয়ারে চলবে এরকম কিছু সেটিং করে দিলাম, আপনাদের দেখতে পেলেন অবশ্যই। আমি যদি যখন আমি ওপেন করব সেই ফরম্যাট অনুযায়ী আমাদের চলবে, তাহলে আমরা মানে যদি সেটিং না করে রাখি তাহলে কিন্তু ভিন্ন প্রকারভাবে চলতে পারে। তাহলে আমরা এইভাবে মিডিয়া প্লেয়ারে মিডিয়া প্লেয়ারে ভিন্নভাবে চালাতে। এখন আমরা ক্লোজ করে দেবো। কীভাবে আমরা মিউজিক প্লে করবো, এখন আমরা দেখে নেবো যে কীভাবে মিউজিক প্লে করবো। আমরা দেখতে পেলেন ফোল্ডারে ঢুকে পড়েছি এবং এখানে দেখতেই পাচ্ছি যে আমরা মিউজিক রয়েছে, এই যে মিউজিকের ফাইল রয়েছে, মিউজিকের ভিতরেও মিউজিক রয়েছে। আমরা যদি এই মিউজিকটাকে প্লে করতে চাই, আমরা রাইট ক্লিক করবো, প্লে দিলেই কিন্তু মিউজিক প্লে হয়ে যাবে, চালু হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে মিউজিক চালু হয়ে গেল। তো এখানে আরেকটা মিউজিক রয়েছে, যদি আমি মনে করি যে এইটাকে ওপেন করব, তাহলে রাইটে ক্লিক করব, প্লে করে দেবো। দেখতে পাচ্ছেন মিউজিক চালু হয়ে গেল। তো আমি যদি চাই এই কম্পিউটারের ডিফল্ট সফটওয়্যার থাকে সেটা মিউজিক চালায়, আমি যদি অন্য কোনো সফটওয়্যারে চালাবো, তাহলে অন্য কোনো অ্যাপসেল বা অন্য কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমি মিউজিকটা চালাতে চাই। অনেকগুলো মাল্টিমিডিয়া প্লেয়ার রয়েছে, যে একটা অডিওর জন্য, ভিডিওর জন্য, আপনি আপনার পছন্দ মতো আপনি ডাউনলোড করবেন, সেটা সেট করে আপনি চালাতে পারেন। তো আপনি যদি মনে করেন অন্য মিডিয়াতে চালাতে চান, তাহলে এটা ক্লিক করে ওপেন উপিতে যাবেন। যাওয়ার পরে আপনার কিছু অনেক রকম অডিও প্লেয়ার চলে আসবে, আপনি যেটাতে চালাতেন এই সফটওয়্যারগুলিতেও অডিও আপনি চালিয়ে শুনতে। যদি মনে করেন পার্মানেন্টলি একটা সফটওয়্যারে চালাবেন, তাহলে কিন্তু সে আগের ভিডিও প্রসেসের মতো। তাহলে আমরা যেটা চালালাম সেটা হলো উইন্ডোজ মিডিয়া প্লেয়ার। আপনি যদি কন্টিনিউ চালাতে, তাহলে তো চুজ অ্যানাদার অ্যাপ গিয়ে ওখানে কিন্তু অডিও প্লেয়ার সিলেক্ট করে অলওয়েজ অ্যাপ করে দেবেন, বেশ এক করে দিলেন, বেশ ক্লিয়ার হয়ে যাবে। তো সর্বদাই কিন্তু ওই প্লেয়ারেই চলে। আশা করি আপনারা অডিও ভিডিও দুটোই চালাতে পারবেন। এখন আমরা দেখে নেব কম্পিউটারে যে ছবিগুলো থাকে। তো আমার কোনো ক্যামেরা পিকচার তোলা কম্পিউটারে রেখেছি, ক্যামেরা থেকে ফটো তুলে সেটা কম্পিউটারে রেখেছি, সেইগুলো কী করে দেখি, বেশি কম্পিউটারে চলে আসার পরে আমরা ফটোজ নামক ফোল্ডারের ভিতরে ফটো রয়েছে না, এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফটো রয়েছে।
তো ছোটো ছোটো সাইজে দেখা যাচ্ছে, আমি বড় করে দেখতে চাই, তখন আমাকে রাইটে ক্লিক করতে হবে, ওপেন যে অপশানটা রয়েছে অপশানে ক্লিক করার পরেই কিন্তু এই যে ছবি কিন্তু বড় হয়ে হিসেবে আমাদের কাছে দেখছে। ছবিগুলো যদি চেঞ্জ করে দেখতে চাই তখন আমাদের কিবোর্ডের যে অ্যারো চিহ্ন রয়েছে, অ্যারো চিহ্ন দিয়ে চেঞ্জ করে, এই যে মাউস যে যখন আমি পাশে নিয়ে আসছি তখন নেক্সটে ক্লিক করবো, এই নেক্সট নামক অপশানটা চলে আসছে, অ্যারো চিহ্ন চলে আসছে, ওখানেও কিন্তু ক্লিক করলে একটা একটা করে ফেলবো। আমি যদি মনে করি আবার যদি ব্যাকে যাব তাহলে ওইটা এধারে ক্লিক করবো। আর যদি মনে হয় ছবিটাকে বড় করে দেখতে চাই তাহলে আমরা দেখে নিই আগে কয়েকটা ছবিকে এইভাবে, তারপরে দেখে। তো আমি মনে করে ধরেন এই ছবিটাকে বড় করব, তাহলে এই দিয়ে দেখতে পাচ্ছেন জুম অপশান আছে, জুমে যখন ক্লিক করবো এই যে একটা অপশান চলে আসবে, যখন আমি এটাকে টান দেবেন তখন কিন্তু জুম হতে থাকবে। তো এইভাবে টানবেন, আবার মাইনাস করবেন, প্লাস করবেন, কমাবে, বাড়াবেন। তো এইভাবে আপনি জুম আউট জুম ইন হবে। এবং এখানে আপনি যদি মনে করেন এইখান থেকে ছবিটা ডিলিট করে দেবেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন ডিলিট অপশানে চাপ দিলে ডিলিট হয়ে যাবে। আর যদি মনে করেন এইটাকে রোটেট করবেন, ঘোরাবেন, তাহলে কিন্তু রোটেট করলেই ছবিগুলো রোটেট হতে যায়, দেখতে পাচ্ছেন ঘুরছে। রোটেট অপশানে ক্লিক করার পরে আবার সেই জায়গায় যে জায়গায় ছিল সেই জায়গায় নিয়ে চলে। এই ছবি যদি মনে করেন এই ছবিটা এখান থেকে ক্রপ করতে চান, এই যে ক্রপ অপশান রয়েছে, ক্রপে ক্লিক করলেই কিন্তু আপনি ক্রপ অপশান চলে এসেছে। দেওয়ার পর আমি আমার যতটুকু প্রয়োজন আছে ততটুকু আমি সিলেক্ট করে বা যতটুকু এরিয়াকে ঠিক করে নিলাম, রেখে আমি যদি রোটেট করতে চাই, এখানে যদি একটু কালারে কম বেশি যান, ইনক্রিজ বা যে কোনো আমি প্রসেসটাকে চেঞ্জ করতে চাই বা ওর রেক্ট্যাঙ্গুলারগুলো চেঞ্জ করতে চাই, তো সাইজগুলোকে ঠিক করতে চাই, তো এইভাবে আমি ক্রপ তো মানে ফ্লিপ করতে চাই, তাহলে ফ্লিপ করলে এইভাবে উল্টে চলে যাবে। তো আমি অনেকগুলো বিষয় রয়েছে বেসিক কম্পিউটারের মধ্যে, এতটা ডিটেলসটা বলতে যাচ্ছি না, আপনারা নর্মালভাবে একটু খুঁজে দেখে নেবেন। তো তারপর আমরা দেখলে অ্যাডজাস্টমেন্টে চলে যান, তাহলে দেখতে পাচ্ছেন কালার কম্পারিজম, লাইট ইফেক্ট রয়েছে, এটা কালার ইফেক্ট রয়েছে, যদি কমান বাড়ান দেখতে পাচ্ছেন এইসব কমানো আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পর্যন্ত হয়ে যাবে, আপনার ইচ্ছে সেটা আপনি কী করবেন। তো এগুলো একটু দেখে নেবেন আপনারা নিজেরা, বেশি লং ভিডিও হয়ে যাবে, যে কারণে আমরা বেসিকভাবে পয়েন্টগুলো ধরিয়ে দিচ্ছি আপনাদেরকে। যখন আপনি সবগুলো যা করার পরে সেভ এ কপি, এটাতে কিন্তু আপনাকে ফাইনালি এখানে যা কিছু করার পরে আপনি যদি এখানে যদি আপনি এটাকে করে বাদ দিতে চান তাহলে ক্যান্সেল, তাহলে আমরা ক্যান্সেল করে ওকে করে দিলাম। তো আপনি এগুলো ক্লিয়ার করে দিতে পারেন কীভাবে কোনটা করতে হয়। তো আমরা চমৎকার আজকে জিনিস শিখলাম যে কিভাবে ছবি এডিট করা যায়, বড় করা যায়, জুম করা যায়, রোটেট করা যায়, এইগুলো আমরা শিখলাম। তা আমরা এখন দেখব কম্পিউটারে এখন সাউন্ড কিভাবে কম বেশি করে যায়। কম্পিউটারে সাউন্ড কম বেশি করার জন্য আমরা ডান পাশে নিচেতে দেখতে পাবো একটা স্পিকার নামে একটা মানে লোগো রয়েছে। তো এই স্পিকারের উপরে ক্লিক করলেই এখানে দেখতে পাচ্ছেন আমি যে অপশানটা আসছে, আমি চাইলে এখানে কম্পিউটারের সাউন্ড কম বেশি করতে হয়। স্পিকারে আপনি যতই বেশি দেখেন, এখানে যদি আমি কমিয়ে রাখি তাহলে কিন্তু আর বাড়বে না। তো এটাকে যদি আমি এখানে 100 দিই তাহলে এখন ফুল সাউন্ড পাবো। আর যদি চিন্তা করি যে না আমি অর্ধেক রাখবো, 50% রাখবো, সেটাও করতে পারি। তো যদি আরও কম রাখতে চাই তখন কিন্তু আরও কম পাবো। তো ঠিক আছে, এই ছিল কম্পিউটারের মেইন ভলিউম। এইটাকে যদি আপনি 100 রাখেন তাহলে আপনি এটাকে কমাই রাখেন, তাহলে স্পিকারে কিন্তু আপনি যতই ভলিউম দেন সেটা কিন্তু কোনো লাভ হবে না। এই হলো ব্যাপার। তো এটা আপনাদেরকে খেলাতে কম্পিউটারের সাউন্ডটাকে কম বেশি করতে আমাকে এখানে আসতে হবে। সেটা হচ্ছে এই মনিটরের একদম ডান পাশে নিচে স্পিকারের একটা আইকন রয়েছে, এখানে ক্লিক করলেই কিন্তু সব অপশানটা পেয়ে যাবেন। তো আজকের এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।